নমস্কার, সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি এই আলু কাঁচকলা দিয়ে পকোড়া তৈরি করে একটা তরকারি বানাবো। আমি গ্যাস অন করে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে আমি এই কাঁচকলা আর আলুগুলো দিয়ে দেব, আর দেব বেশ খানিকটা জল। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দিলাম সামান্য নুন, আর দেব একটু হলুদ। এবার আমি কাঁচকলাটা ভালো করে সিদ্ধ করে নেব। আলু কাঁচকলা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আর কিছু কুচো চিংড়ি আমার ঘরে ছিল, আমি সেই চিংড়ি মাছটাও নিয়ে নিয়েছি। এবার একে একে আমি এই কাঁচকলা আর এই আলুগুলো ভালো করে মেখে নেব। মেখে নিয়ে দেব সামান্য লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য কালো জিরে, আর তারপর এই পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার দেব বেসন, আমি 2 চামচ মতো বেসন দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে মেখে নেব। আমি এগুলো সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার এগুলো আমি পকোড়ার মতো করে ভেজে নেব। দেব কালার ভালো হওয়ার জন্য আর দুটো পেঁয়াজ, আদা আর রসুন, কাঁচা লঙ্কা আমি একটা পেস্ট তৈরি করে নেব। বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিয়েছি। এবার আমি ওই একই কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাক, এদিকে আমি একটা মশলা তৈরি করে নিই। প্রথমে দেব ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য জল দিয়ে মশলাটা আমি ভালো করে গুলে নেব। কড়াইতে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি যে মিক্সিতে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, আদার, এটা আমি দিয়ে দেবো। খুব কম আছে, একটু কষিয়ে নেব 2 থেকে 3। মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা আমি করে রাখলাম হলুদ জিরের, সেই পেস্টটা দিয়ে দেবো। আবার এটা ভালো করে কষাতে থাকবো বেশ কয়েক মিনিট থেকে। মশলা বেশ ভালো করেই কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম, এই ভাজা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো উষ্ণ জল। ঝোলটা ফুটে গেছে, আর আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই রকম অবস্থায় আমি এই বড়াগুলো, যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দেবো। ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে একটু ফুটতে দেব।
2 থেকে 3 মিনিট। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। আর এবার আমি গ্যাস অফ করে দেবো। নামাবার আগে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এবার গ্যাস অফ করে ঠান্ডা হতে দেব। হয়ে গেল রকমারি কাঁচকলা। এই কাঁচকলা আলুর তরকারি খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর লাইক ও শেয়ার করে দিও।